বাক্কা আগের কথা, অনেক দিন আগের কথা। একটা যুবক ছেলে বিয়া করত। একদল মানুষ আছে না বিয়া ঘটক, আসেনি না, আছে না কিছু মানুষ ঘটক আছে, এরারে আমরা বান্যের সঙ্গে ভাষা কই উকিল, মা ঠিক না? এরারে আমরা বান্যের সঙ্গে ভাষায় কি কয় উকিল। হে যুবক ছেলে বিয়া করতো, উকিল ধরছে আমার একটা বিয়া লামাইয়া দাও। বোঝা যায় বিয়াটা সাংগঠে বইরেছি, হেরে লামাইয়া দিত। তখন কইল বিয়াটা লামাইয়া তো দিতাম, ওই কোনানো কয় অমুক, কেন অমুকের মেয়ে। তখন কইল যে ঠিক আছে আমি যাই, আগের গিয়া মাতি তোরে হেরা পছন্দ করে কিনা, যদি পছন্দ করে তোরে বিয়া করাইমু। কয় ঠিক আছে, কয়তো তোর কাছে বুঝতে যাই গিয়া আমি কিছু মাইতে আইমু। মোহর কত দিবে? হে কয় 10,000 টাকা মোহর দিব, এর বেশি পারতাম না, আমি গরিব মানুষ। আমি যেই সময়ের কথা কইছি এই সময় 10,000 বিয়া হয়। এখন কিন্তু 10,000 বিয়া হইতো না, এখন 10,000 বিয়া হইতো না। মুফতিরা জিজ্ঞাসা করে দেখুন। এখন আচ্ছা যাই, আমি দেখি তোরা পছন্দ করেনি। গেছে, যাওয়ানোর পরে বাবার সাথে মাতছে, মাতনের পরে কয় যে আমার কাছে একটা ছেলে আছে, তোমার কাছে একটা মেয়ে আছে, ছেলেটাও অমক, তোমরা যদি পছন্দ করো তাহলে তোমার মেয়ের সাথে আমি এই ছেলেটারে বিয়া করাই আসি। এরা কইলো যে ছেলেটারে তো চিনি আমরা, এত বালা হবো, তার বাবাও বালা। কইতে তো তোমরা পছন্দ হয়ে গেছি কে, তুলে মাইতে লাই কিছু, কয়তে মাইতে লাও। মাত কিতা মোহরের না ঠিক করতাম, মোহর ঠিক করে লাই। এরপরে মুরব্বীরা লইয়া বইয়া সেরিয়া 2-4 কথা শুনাইয়া বিয়া শেষ হয়ে যাব কেন, আলাপ শেষ হয়ে যাব কেন। কয়তে ঠিক আছে। গড় হয়ে কইতাছে মোহর কত চাইবা, মোহর কত চাইবা? কয় শোনা আমার 3টা মেয়ে, 2টা মেয়ে বিয়া দিলাইছি, এই মেয়েটা ছোট, এই মেয়েটা আমার বড় মহব্বতের মেয়ে। ছোটরারে মানুষ একটু মায়াই করে, ভালো করে উন্নয়ন ঘটনাটা। ছোটরারে মানুষে মহব্বত করে বেশি, আমিও আমার মেয়েটারে বেশি মহব্বত করি। এই কারণে হুন আমার 2টা মেয়েরে 50,000 টাকা করে মোহর লইছি। আমার এই মেয়েটা যেহেতু মহব্বতের, আমি একটু বেশি লইবার মনে চাইছিল, কিন্তু তুমি কইলা ছেলেটা বলি একটু গরিব, এই কারণে একটু দেখে নিতাম। ঠিক আছে আমি দেখে নিলাম, আমি কি করতাম না, বাড়াইতাম না। এই 2টা 50,000 করে মোহর লইছি, এটাও 50,000 দিব। আর এর থেকে কম যদি হয়তো আমি মানতাম না। কইতে ঠিক আছে তুমি যখন 50,000 কমে মানতা না, আমি ছেলেটার সাথে একটু বোঝাপড়া করি। ওই গেছে ছেলের সাথে বোঝাপড়া করতো, উকিল বেটা গিয়ে সাথে কইছে তোরে পছন্দ করছে, তোরে তো পছন্দ করছে। কয় পছন্দ করছে নি? কয় পছন্দ করছে, কিন্তু একটা বেড়া লেগে গেছি গা, এর লাগি তোর কাছে আইছি। কয় কোনটা? কয় মোহরের মধ্যে। হে বেটা হেরা, হে বেটার মেয়ের বিয়া দিছে 2টা 50 করে লইছে, আর এই মেয়েটা মহব্বতের, এটা আরো বেশি হইবার কথা আছিল। তুই গরিব দিকে কইছে 50,000 হইব, এর কমে হইতো না। আর এমনি ছেলেটা কয় বেটারে গিয়া কয় বেটার মেয়ের বিয়া দিলে তো যেখানে মনে চায়, আমি অত পয়সা বাড়াই দিতাম পারতাম না, আমি যেখানে পারি কেন, আমি গরিব মানুষ, একটা গরিব মেয়ে আনবো। আর এমনি উকিলে কয় ব্যাককলের ব্যাককল, বিয়াও করছত না, বৈরাতিও গেছত না, এই 50,000 দিলে কি তুই বলে 50,000 কি দেওয়ার লাগবো? এটা লেখার থাকবো, এটা লেখার থাকবো, দেওয়ান লাগতো না। যেই কইছে 50,000 লেখার থাকবো, দেওয়ান লাগতো না। আর এমনি ছেলেটা কইতাছে এটা দেওয়ান লাগতো না। কই তৈলে বেড়ারে গিয়া জয় লাখ মনে চাই লিখে তো রাখতো। আপনারা কি তা কোন দেওয়ান লাগবো নি? দেওয়ান লাগবো নি? তাহলে আরেকটা খিচ্চা কমান লাগবো, আরেকটা খিচ্চা কমান লাগবো। আমরা তখন দেওয়ান লাগবো, কিন্তু আমরা জামাইয়ের দলে অত বান্দ্রামি শিখছি, জামাইয়ের দলে আমরা এত বান্দ্রামি শিখছি, বেটেন্ডে ঠকবার লাগি কত পলিসি করে। এই ওয়াজটা আমি যেটা করতেছি, এটা নবীর যুগ থেকে ওয়াজটা হয়ে আইতাছে। মাথন না দি নবীর যুগে ওয়াজ হইছে দিক করতে আমি এটা পাইছি, নাইলে তো আমি পাইলাম না। এই ওয়াজটা কিন্তু উলামায়ে কেরামে করেন, অতীতকালে উলামায়ে কেরামে করছেন, আর এখনো উলামায়ে কেরামে করতেছে, আমি নিজেও করতেছি। এই ওয়াজটা শুনছে, আর সুয়াদের মধ্যে এই কথাটা উলামায়ে কেরামে বলে তখন মোহর যে ঠিক করবায়, যতই ঠিক করবায়,
এটা দেওয়াই লাগবো। না দিলে বেটে যদি মাফ করে না তাহলে কিয়ামতের দিন দেওয়ান লাগবো। না দে উপায় নাই। এক বেটার যদি মোহর একটা 50,000 বা 50 লাখ যতই ঠিক করে আর এই মোহরটা দেয় না, বেটির কাছ থেকে বদলা কি করে না, মাফ হচ্ছে না, কিয়ামতের দিন যদি বেটি আল্লাহর দরবারে গেলে পরে বেটি যদি আটক পড়ে জায়গা জাহান্নামের সব বস্তুই জায়গা 2-1টা নেকির লাগি আটক পড়ে গেছে গিয়া, তখন হয়তো আল্লাহ বেটির সুযোগ দিতে পারবেন, এই বেটি তোর কয়েকটা নেকি বাকি রয়েছে, দেখ তুই কারো এই নেকিটা পুরা করতে পারস নি, যদি ফারস তৈরি তোরে মুক্ত করে দিলাইম। তখন বেটি তুকাইব কার কাছে মাউন আছে, কার কাছে মাউন আছে আমার। এখন ফাইতে বা তুকাইতে তুকাইতে আর ফায় না, ফাইছে জামাইয়ের মোহর রয়েছিল। কার মোহর রয়েছিল? জামাইয়ের মোহর রয়েছে, আমার জামাইয়ে দিছিল না। এই যে জামাইয়ে দিছিল না, সাথে সাথে বিটে মামলা করে দিব। মামলা করলে আসামি হাজির করে হইব, হাজির করে সেরিয়া। এই সময় তো টাকা পয়সা দিয়ে ব্যাপার না, হাসরের মাঠে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার না, টাকা পয়সা দিবার সুযোগ হয় নাই। এখন নেকি আর বদি, গুনাহ আর সওয়াব এই দুইটাই আছে। তখন আল্লাহ রব্বুল আলামিন কইবা তোর নেকি লাইন দিয়ে আলা তোর বউরে, তুই যে দিসলামে টাকা, টাকার মোহরের টাকা, এই কারণে তোর নেকি লাইন তোর বউরে দিয়ে সেরিয়া, তুই যা জাহান্নাম আর বেটি যাব জান্নাত। অন কয়েন আপনারা অবস্থাটা কিতা? হাসরের মাঠে গেলে দেওয়া লাগবে কিনা লাগবে না? আরো দূরে কোন দেওয়া লাগবে কিনা লাগবে না? দেওয়া লাগবো। এটার উপরে একটা কিচ্ছা কই আপনারা কইতাম নি, আমরা বেটা কি জাতের বান্দর হইছি। এক জামাইয়ে, এটা আধুনিক যুগের জামাই। কোন যুগের জামাই? আধুনিক যুগের জামাই, বর্তমান আধুনিক যুগের জামাই। জামাই বেটা আল্লাহ বিয়া করছে আধুনিকতার সাথে মিল রেখে, বন্ধু বান্ধবে বিয়া করছে হেরার সাথে মিল রেখে সেরিয়া ঠিক করছে, মোহর ঠিক করছে 10 লাখ 8 আনা। 8 আনা একটা ফ্যাশন, 10 লাখ কত? 8 আনা মোহর ঠিক করছে। মোহর ঠিক করে বউরে আনছে, বিয়া শাদি করে বাড়িতে আনছে। বউরে দেখা দেখি হইছে, মানুষে কন্যা অন্যা দেখছে। এশান নামাজের পরে খানা টানা খাইয়া জামাই আর বউরে 2 জন দিয়া দিছে বাসের ঘর, যে ঘর 2 জন আজকে রাত্রে কাটাইব। জামাই গেছে, জামাই গিয়েছে রে বেটি তো আগে তুই বইয়ে রইছে, মুখটা ডাকিয়া জামাই বেটা গেছে গিয়ে দরজাটা লাগাই দিছে, সিটকারিটা লাগাইছে। সিটকারিটা লাগাইয়া নিয়ম হইল, এই কথাটাও কইয়া লাই, আমরা যারা অনেকে বিয়া করছি না এখান শুনে লাইন গিয়া সাইরে জামাই বেটায় বউরে সালাম দিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়া বেটি রাতও দিরে মুসাফা করত। মুসাফা করিয়া বেটির যে মুখটা ঢাকা রইছে, ইহা তো আর কেউ আইনা দিবে না, খুললে দিবে না। এই সময় নিজে ওই মুখটারে কাপড় দিয়ে ঢাকনা দেওয়া মুখটারে খুলব, খুললা এই পর্দাটারে মাথার যে ঢাকনাটা আছে, মাথার যে ওড়নাটা বা শাড়ির মাথাটা, এটারে এই সরাইতে সরাইতে এতটুকু সরাইব। আমি যতটুকু সরাইছি দেখুন বালা করিয়া, এতটুকু সরাইয়া ডাইন হাতটা দিয়া জামাইয়া ডাইন হাতটা দিয়া এইভাবে ডাইন হাতটা দিয়া কপালে আর চুলে ধরব। কপালে আর চুলে ধরে সেরিয়া একটা দোয়া আছে, দোয়াটা পড়ব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা। আল্লাহ রসুলে কোন যে নাকি প্রথম রাত্রিতে বউয়ের সাথে সাক্ষাৎকরণের পরে সালাম মুসাফার পরে যে নাকি কপালের চুলে, বউয়ের কপালের চুলে ডান হাতটাতে দইয়া এই দোয়াটা পড়ব। আবার পড়ি দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা। নবী যখন এই দোয়াটা যদি পড়ে, এরা জামাইয়ের বোর জিন্দিগিটা, সারা জিন্দিগিটা আর আল্লাহর সুখের বানাইয়া দিবা। আপনারা কইবেন আমরা অনেকে তো আবার এই দোয়াটা চিনিও না, অনেকে কিন্তু চিনি না, এর মধ্যে সন্দেহ নাই, অনেকে চিনি না। আর অনেকে চিনলেও জুসের চুটে কেমদি গেছে কি খবর নাই, খবর নাই। ও ভাইরা আমার, আপনারা যারা নাকি মুরব্বী হয়ে গেছেন গিয়া, যারা বিয়া শাদী করে লিছেন, এরা আবার মনে মনে ভাবতে পারেন যে মোল্লায় আমরা এই দোয়াটা আমরা বিয়ার আগে হয়ে খাইতে পারছিল না, মাসিক না বেঠে মোল্লারে দাওয়াত দিছিল নি, মোল্লা শিখাইতো। আপনারা তো মোল্লারে দাওয়াত দিছেন না, আমার যদি দাওয়াত দিই তাতে শিখাইলাম না, দাওয়াত দিছেন না, আমি শিখাইতাম করতে গিয়া। আচ্ছা যাক, আমি শিখাইছি না, আপনারাও আমার দাওয়াত দিছেন না, এক কাম করুন না, এখন এই দোয়াটা পড়বার লাগি বিয়ার একটা করে লাইন,
মা অসুবিধা আছে, বিয়ার একটা করে নেন এখানে, বিয়া করলে কোনো অসুবিধা আছে? বিয়া করিলে বা দোয়াটা পড়বা নবীর সুন্নাত। দেখুন বিয়া যদি আরেকটা করণ লাগে তা আবার বুঝছে বিয়া করুন। ইসলামে কয় বিয়া করণ যাইব, কোনো অসুবিধা নাই, কারো অনুমতি লাগতো না, আল্লাহ অনুমতি দিয়া দিছেন। আর সরকারি আইনে কয় বড় বউর কাছ থেকে অনুমতি লোন লাগবো, যদি আগে দেবো হঠাৎ খেতে হয়। এখন বেটি যদি অনুমতি দেয়, বেটির কাছ থেকে অনুমতি লিয়ে বিয়া করে লইন, কোনো অসুবিধা নাই। আর যদি অনুমতি না লন, তাহলে বেটি যদি মনে চায় তা লাল ঘর দেখাই লিব, লাল ঘর দেখাই লিব। এই কারণে আমি আগে দিয়ে মোস্তাহাবল ঠিক করে দিলাম। ও ভাইরা আমার, এখন করছে কিতা, এটা তো সুন্নত। আমি যে ওই বান্দরের কথা কইতাছি, হে বেটা করছে কিতা, দরজাটা লাগাইছে সিটকারিটা লাগাইয়া, হে তো কভালো দূরে সালাম দিত আসিল, কভালো দূরে দোয়াটা ভরতো আসিল। হে দোয়াও করছে না, কুস্তি করছে না, সালামও করছে না, মুসাফা করছে না, বেটি বইয়া দিছে, বেটি রে ফিস দেখে ঘুমাই দিছে। কেমনে বই দিছে? হে ঘুমাই দিছে ভাই ফিস দিয়ে, বেটি তো ফিসে দেবো, আর হে ফিস দিয়ে ঘুমাই দিছে। ওখান বলছে বেটি, বেটে খিতা করতো, নতুন বেটি নতুন জামাই, বেটি বেট টেনতে সরম একটু বেশি আছে, বেট টেনতে সরম বেশি। হন বেটে হের সাথে কেমনে মারতো, কি কইতো, আয় হায় রে পড়ছে বিপদ। অনেক সময় কাটতে গেছে কুস্তা মাতে না, আর এর পরে দিয়া দেখে যে আর লড়ে ওই না, হে তো ঘুমাই দিব গিয়া, ওই বেটে ধাক্কা দিছে, ধাক্কা দেখ, এই কি তৈছে, কয় এমনি ফিরো, কয় খেল লেগে এমনি ফিরতাম, খেল লেগে এমনি ফিরতাম, কয় থেকে তা করতা, কয় তুই তো যেমনে কইস আমি এমনি ঘুমাইছি। দেখুন চাই বেটির সাথে দেখা হয়েছে, কয় তুই যেমনে কইস আমি এমনি ঘুমাইছি। হে কয় আমার সাথে তো, বেটে কয় আমার সাথে তোমার জীবনে দেখা নাই, তা আমি কোন সময় কইলাম তুমি এইভাবে আমার ফিস দিয়ে ঘুমাইতা? কয় কইস তো শরীর শক্তি আছে তো, এলে কইস? কয় কোন সময় কইলাম? কয় কোন সময় না, তুই আর তোর বাপে আমার কাছ থেকে 10 লাখ টাকা মোহর লইছ, আমি বেটায় 5,000 টাকা মোহর দেওয়া নেই আমার লাগি কঠিন, আর তোর বাপের আর তোর যন্ত্রণায় আমি 10 লাখ টাকা মোহর দিয়ে সেটা ব্যয় করানো লাগছে। আমি যতক্ষণ পর্যন্ত মোহর দিতে পারবো না, এত সময় পর্যন্ত তো তোর দিকে ফিরতাম পারতাম না। তাইলে মোহর এত লোনের অর্থ ওই অফিস দিয়ে ঘুমানি। যা কইব, যা কইব, বহুত জায়গা রয়েছে, না আমি দেখবো, আমি দেখবো, আপনারা চিন্তা করেন না। মানুষ কই দাঁড়াই রইল, আপনারা আগ কিতা করতা, মানুষ আনন্দ কোনে জায়গা মনে কেলেম দিয়ে আড়াইলিমো। যেই কইছে বেটে, বেড়া রে বেড়া বেটি রে, তোর বাপে আমারে কি করছ, তুই আর তোর বাপে ফিস দে ঘুমে কইস। আর এমনি বেটে কয় আমি হন কিতা করতাম, কয় কিতা করতে তুই না জানস, পদ দে না, কয় কিতা করতে তুই না জানস, কয় না আমার আমি তো বুঝি না, আমারে বুঝাইয়া দাও। যেই কইছে বুঝাইয়া দাও, এমনি কইছে, কয় একটা মাত্র পথ, একটা মাত্র পথ, তুই খালি কইয়ালা মাফ করে দিলেছি তুই কাম হয়ে যাবো গিয়া। কিতা করে দাঁড়াইছি? আর এমনি বিটে কয় সব মাফ, সব মাফ, সব মাফ। মাফ হয়েছে কথা ঠিক, আমরা কিতা কন মাফ হয়েছে নি, মাফ হয়েছে নি? এর মাপটা কোন জাতের, এর মাপটা কোন জাতের না খালি কইলে হইতো না, এটার একটা দৃষ্টান্ত দিয়ে কমান লাগবো এর মাপটা কোন জাতের রয়েছে, এটা বুঝাইয়া দিবার লাগে। আমি আরেকটা কথা কই, আমরার ফসবে দেয়া আজমিরের রাস্তা জল শুকারেন দিয়ে জিংরি একটা আছে, মা আসেনি না, আছে না? সন্ধ্যার পরে এখানে ডান্ডা বাহিনী খার হয়, কয় না আসেনি, তাই তা ফুরান খালে ফুরান খাইলে কথা কইতাছি, আসিল কিনা আসিল না, এখন আছে কিনা জানি না, এখন আছে কিনা জানি না। মানুষ আইলেই ধরে, মানুষ আইলেই ধরে, মানুষ আইলেই ফিটে, মাল টাল যা আছে সব লুটা লইয়া জায়গা। একদল মানুষ আইতাছে আজমিরের থেকে ফুবে দিয়ে আইতো, বান্যা সঙ্গে আইতো, আর এখানে আইসে পরে আটকাইছে, আটকাইয়া সেরিয়া এরার মোবাইল টোবাইল টেকা বুঝা তা আছে সবগুলা কি করছে, লুটিয়া লাইছে, লুটিয়া এর ভরে কয় যাই গিয়া, এরা যাইতাছে গিয়া। যখন নাকি যাইতাছে গিয়া, তখন একটু 2-4 ক্ষেতের মাথাত গেছে, আর এমনি ডাক দিছে, আবার ডান হুনে যাও। এরা আইছে, কয় আমরা তো বলতে নিচু গেতে আর কিতা রইছে, কয় না কুস্তা রইছে না, আর একটা কাম রইছে, এই কামটা করে যাও। কয় কি কাম? কই তাদের দিয়া গেছো আমরা রে, তা হালাল করে দিয়ে যাও। কিতা করে দিয়ে যাও?
হালাল করে দে যাও। এরা কই কেমনে হালাল করতাম? কয় মাফ করে দিলে তুই হালাল হইয়া যায়গা। ওখানে এরা দেখছে যদি মাফ করে না হাতে ডান্ডাই লিব, ওই তাড়াতাড়ি কয় সব মাফ, সব মাফ, সব মাফ। কয় এরা রিটে যে জাতের মাপ, এরা এই বেটির ইটো এই জাতের মাপ হই। হেরা হইল আওয়ারের ডাকায়, তার ইয়ে হইল গড়ের ডাকায়। কয় না আপনারা দুইটা এক জাত কিনা এক জাত না? সিফাত ফলাইয়া মাফ হয়নি, আরো দূরে কোন সিফাত ফলাইয়া মাফ হয়নি। ও ভাইয়ের আমার, মোহর বেটির ভাওয়ান দেওয়ান লাগবো, না দিলে কিয়ামতের ময়দানে দেওয়ান লাগবো। এই জন্য ভাইরা আমার মেহরবানি করে মোহর আদায় করেন। আর নাইলে যে ভাই পারেন বেটির কাছ থেকে মাফ লন, সিফাত ফলাইয়া মাফ লইয়েন না, সিফাত ফলাইয়া মাফ লইয়েন না। এমনি খুশি মনে যদি বেটে মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, ভালো কথা, কোনো অসুবিধা নাই, ভালো কথা, কোনো অসুবিধা নাই। মাফ লইতে পারলে লইন, সিফাত ফলাইয়া ছাড়া। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলা বুঝবার তৌফিক দান করো। এটা হইল বেটির হক একটা। 2 নম্বর আরেকটা হক হইল বেটিরে আপনি দেওয়ান লাগবো। আপনি যেইভাবে থাকবেন তার এইভাবে থাকবার ব্যবস্থা দিবেন। আপনি যদি কুড়ে ঘরে থাকেন, বেটিও কুড়ে ঘরে থাকবো। আপনি যদি বিল্ডিং অট্টালিকার মধ্যে থাকেন, তারও বিল্ডিং অট্টালিকার মধ্যে থাকতে দিবেন। এটা হইল বেটির ভাওনা 2 নম্বর। 3 নম্বর হইল আপনার সাধ্য মতে তারে কাপড় চুপড়ের ব্যবস্থা দেওয়ান লাগবো, ভালো কাপড় ব্যবস্থা দিবেন। আপনার যদি ভালো ফিনবার শক্তি থাকে তারে ভালো কাপড় চুপড় দিবেন। আপনার যদি ভালো কাপড় না থাকে, কিনবার ক্ষমতা না থাকে, যেমন পারেন তেমন দিবন লাগবো, দেওয়াই লাগবো সবকিছু। এরপরে আপনি তারে খাওয়ান ফিয়ন দেওয়ান লাগবো, বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া লাগবো, কাপড় চুপড়ের ব্যবস্থা করে দেওয়া হলো। এই সবগুলা মহিলার হক পাওনা, এটা দেওয়ানই লাগবো। না দিলে আপনি আল্লাহর কাছে জবাব দেওয়ার লাগবো। এই পর্যন্ত মা বইন করতে কিছু হকের আলোচনা করলাম। আজকের ওয়াজে এরা টেনতে কইব বা আল্লাহ তুকানের মোল্লা এই বেটা আজকে হাইছি এক বেটা আমরার পক্ষে মাতে, আনেলি মোল্লা বলতে খালি আমরার বিরুদ্ধে মাতে, আমরার বিরুদ্ধে খালি মাতে। এই পর্যন্ত গেছে তো হেরার পক্ষে, আমরার কিছু পক্ষের কথা মাতন লাগবো নি, নাইলে মাথা তুটে নাচবো। এরা তো হেম ন কম না, পক্ষের কথা মাত্র এরা খুশি। আর যদি আমরা হেরার পক্ষের মাতি, এই সময় মোল্লা খারাপ, খারাপ ও বালাও কথা কনই লাগবো না, কইও উপায় নাই। ও ভাইয়া গল কইমনি আপনারা ভাবনা আসেনি, আরো দূরে কোন আপনারা ভাবনা আসেনি, আপনারা ভাবন চাননি, আরো দূরে কোন চাননি। এই কথাটা আলোচনা করতে হলে আমিও একটা হাদিস তৈরি আলোচনা করবো। আমরা কি ভাবনা আছে, আমরার কি দায়িত্ব আছে, এই দায়িত্ব কর্তব্যটা কি? আমাদের দেশে কিছু মহিলারা, নতুন নতুন মহিলারা জন্ম নিছে। এই মহিলারা বইলে থাকে বেড টেনতে জামাই রে ফাঁক করে দেওয়ান, রান্না দেওয়ান কিনায় ওয়াজিব না, বেড়া রান্না বাড়ার ব্যবস্থা করব। খাই শুননি সন্ত এদি মাথার বাড়ি মাথন না দি আপনারা কি তো ইয়া কিত বাড়ি সন্ত ইয়া মাথার বাড়ি কয় রান্দে দেওয়ান বলিবে টেন্টের উপরে ওয়াজিব না। তো তোমার কিতা আল্লাহ রবে সিন্নি আনছে না কিতা? তুমি কিতা খালি চেহারা দেখাইবার লাগি হে বেটা তুমি তোমার চারটে ভাতও তোমার হাতে খাইতো না, এই উদ্দেশ্য করে তোমার আনছে। এখন ভাত রান্দা দেওয়ান লাগে কিনা লাগে না কথাটা ফয়সালা করে আজকে যান। আর নাইলে যে ওয়া শুনছে আজকে উপায় না জায়গা ওই দিত না কইম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেডা মাথন না আমরার বান্না সুঙ্গের টেন্টের থেকে আরো কম দামি। আরে কই না দুনিয়ার যত মহিলা আছে বর্তমানে যারা আছে ভবিষ্যতেও যারা আইব এরা সবার থেকে দামি। কেডা? হযরতে ফাতেমা, ঠিক না বেটি? আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমার বিয়া হইছে না এখনো। নবীজি হঠাৎ করে বিয়ার ঠিক করে লইছেন। ঠিক করছেন কার কাছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কার কাছে বিয়া ঠিক করছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। বিয়াটা হইতো না হইতো না? আরে দূরে কোন হইতো কিনা হইতো না? তে বিয়াটা হইতে হইলে একটু আরামের সাথে বইয়া বিয়াটা হোক, ঠিক না? আমার ভাইয়ে বলে এমনি কিছু হার উঠিছন এখান দিয়ে অনেক জায়গা আছে, এই জায়গাটা খালি আছে, যারা এদিকে আছেন বসেন, আর এদিকে অনেক মানুষ যারা রয়েছেন আপনারা মেহরবানি করে আঁকবেন, একটু আঁকবেন, জিকিরের সাথে আঁকবেন, জিকিরের সাথে আঁকবেন, জিকিরের সাথে সবাই আঁকবেন। আরে লড়া দেন বিসমিল্লাহ করিয়া লড়াটা দিলে এই জায়গা রয়ে যাবো গিয়া। জিকিরের সাথে আঁকবেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই বল ফিসে যারা আছেন আঁকবেন লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজনের মধ্যে বিয়া হয়ে গেছে গিয়া। বিয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরে বসা, নবীর ঘর আলী রাদিয়াল্লাহু ঘর বেশি দূর না, করে কাছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি সাজাইয়া লইয়া গেছেন নিজে, নিয়ে সেরিয়া কোন তোমার স্বামী কেন, যাও গিয়া স্বামীর সাথে সালাম করে মুসাফা করে গিয়া সাক্ষাৎ করো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গেছেন গিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া দুইজনে মুসাফা করছেন। মুসাফা করণের পরে বইছেন, বহনের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কপালের মধ্যে দৌড়ছেন, দৌড়ে ওই ইয়াদ আসেনি দোয়াটা মাথুন্নে আসেনি ইয়াদ, আরে ইয়াদ না করতে বললে আমি কইসলাম দিয়ে ইয়াদ আসেনি, দোয়াটা পড়ছেন। দোয়াটা ফইরিয়া আজকের রাত্রিটা তো এরার জন্য বড় আনন্দের একটা রাত্রি, যে প্রথম রাত্রিটা এটা খুব আনন্দের রাত্রি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে বইয়া এখন আনন্দ উল্লাস করতা, ফুর্তি করতা। এটা বাদ দিয়া দুইজনে মাত আরম্ভ করছেন, আমি জামাই আর তুমি বউ, তুমি বউ আমি জামাই, দুইজনে আজকে আনন্দ করতাম। আল্লাহ মজার রাত্রিটা দিছেন। তবে আগে একটা কাজ করি, কার দায়িত্ব কি এটা ঠিক করে লাই, ওহন ফয়সালা হইব। ভাত রান্না দেওয়ান লাগবো কিনা লাগবো না, চাইননি ফয়সালা, আরো জোরে কোন চাইননি ফয়সালা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতাছেন, আমার স্বামী আপনার কাছে আমি একটা কথা বলি, আমি ছোট বয়সে, আপনি আমার থেকে বয়সে বড়, আমি মর্যাদার দিক দিয়ে আমি ছোট, আপনি মর্যাদার দিক দিয়েও বড়, আপনি স্বামী, আপনি পরামর্শটা দিবেন, আপনি মতটা প্রকাশ করবেন পরে, আমি আগে কই আমার এটা যদি শুদ্ধ হয় তা আপনি গ্রহণ করে নেবা, আর আমার এটা যদি ভুল হয় তা আপনি শুদ্ধ করে দিবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কইলে আচ্ছা ঠিক আছে, তুমি কও চাই কি করবা? কোন আমার প্রস্তাব হইল ঘরের ভিতরে থাকিয়া, পর্দার ভিতরে থাকিয়া যা কিছু আছে কাজ কাম আমি ফাতেমায় করব, এর অর্থ হইল বউয়ে করব। ফাতেমায় করব মানে কি, বউয়ে করব। আর ঘরের বাহিরে পর্দার বাহিরে যা কাজ আছে এগুলা আপনি আলী করবেন, এর অর্থ হইল জামাইয়ে করব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কথাটা বুঝাইছেন আল্লাহ জানে। ঘরের ভিতরে পর্দার ভিতরে জামাই বউয়ে করব, ঘরের বাহিরে পর্দার বাহিরে জামাইয়ে করব। এই প্রস্তাবটা দেওয়ানোর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতাছেন, আমি তো প্রস্তাব রাখলাম, এখন আপনি বলেন কি করবেন, আমার এটা কি আপনার হইছে কিনা হইছে না। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কইলা যে ফাতেমা তোমার প্রস্তাবটা খুব সুন্দর হইছে, পর্দার ভিতরে থেকে ঘরের ভিতরে থেকে তোমার কাম বউয়ের কাম, আর পর্দার বাহিরে থেকে ঘরের বাহিরে থেকে স্বামীর কাম আমার কাম, এটা প্রস্তাবটা বড় সুন্দর। কিন্তু ও ফাতেমা একটা কথা শুনো, আমি তো তোমার এটা সমর্থন করলাম, তবে তোমার প্রস্তাব আর আমার সমর্থনে কাজ হবে না। এটা যদি কাজ হওয়া লাগে তাহলে নবীর অনুমোদন লাগবে, নবীর কাছ থেকে অনুমোদন করার লাগবে। নবী যদি অনুমোদন করিয়া দেন তাহলে তোমার এটা আমার এটা ঠিক আছে, আর নবী যদি অনুমোদন করেন না তাহলে তোমার আমার প্রস্তাবের দাম নাই, সমর্থনের কোনো দাম নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কথাটা শুনিয়া কয়েন, ওগো আমার স্বামী একটা কাজ করি, আমার প্রস্তাব আপনার সমর্থনে যদি কাজ না হয়, নবীর কাছ থেকে অনুমোদন করার লাগে, নবীর কাছ থেকে অনুমোদন না নেওয়ার লাগে, তাহলে এখনই জায়গা নবীর দরবার, নবীর ঘর তো আর বেশি দূর না, এখনই যাইগে আমরা দরজা বন্ধ করে আমরা বাইরে যাই গিয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা গঞ্জে চলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুইজন ঘর থেকে বাইরে গেছেন গিয়া, দরজাটা বন্ধ করে দিয়েছেন, গেছেন নবীজির দরজার সামনে গিয়ে দরজার মধ্যে গিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাহিরে থেকে একটা সালাম দিয়েছেন নবীজিরে, আসসালামু আলাইকুম আদখুল আনা ফাতেমা। এটা হলো অনুমতির সালাম।
সালাম 3 বার দেওয়ার লাগে। একটা হইলো অনুমতির সালাম বাহিরে থেকে, ঘরের দরজাটা খুললে ওই আরেকটা সালাম, এটা হইলো সাক্ষাতের সালাম। এরপরে যখন নাকি বিদায় হইয়া আইবেন তখন আরেকটা সালাম দেওয়ার লাগবো, এটা হইলো বিদায়ী সালাম। 3 জাতের সালাম আছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার মধ্যে গিয়ে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম আদখুল আনা ফাতেমা, আমি ফাতেমা ঘরের ভিতরে কি প্রবেশ করতে পারবো? আল্লাহ রাসূল সাথে সাথে সালামের জবাবটা দিবেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম উদখুলি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি ঘরের ভিতরে ঢুকো। নবীজি দরজা খুলে দিয়েছেন। আর নবীজির মনের মধ্যে সন্দেহ লেগে গেছে গিয়া যে আমি খালি দিয়ে আইলাম আর এখন যে আইলো কোনো বেড়ানি লেগে গেল গিয়া, এই সময় তো আইবার কথা না। এই কারণে নবীজির বেড়া লাগছে, সন্ধ্যা লেগে গেছে গিয়ে বেড়ানি লেগে গেল গিয়া। যেই নাকি দরজা খুলছেন আর দেখুন জামাই বউ 2 জন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 2 জন, আর 2 জনে হাসতেছেন। হাসি দেখে সেটা নবীজির সন্দেহ যে আসলে এটা দূর হয়ে গেছে গিয়া, কোনো বেড়া লাগছে না। মাছেন না দিয়ে আপনারা, যদি বেড়া লাগতো তো নবী হাসলানে কখনো না। দরজাটা খুললে দেওয়ানের পরে কোন ঢুকছেন, এরপরে দরজা বন্ধ করে দিছেন। বন্ধ করে দেওয়ানের পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কইলা, ওগো নবী যে আমরা এই মুহূর্তে যে আসলাম এটার কারণ হইল আমরা তো দোয়া করিয়া শেষ করছি, আর এরপরে উনি বলতাছেন আমরা দায়িত্ব কর্তব্য বন্টন করে এলাই, তুমি কি কাজ করবা আমি কি কাজ করব। তখন আমরা 2 জনে বইয়ে বন্টন করছি। আমি প্রস্তাব দিছি ঘরের ভিতরে পর্দার ভিতরে আমি ফাতেমাই করবো, মানে বউ করব। ঘরের বাহিরে পর্দার বাহিরে আপনি আলী করবেন, এর তলে স্বামী করব। আমি দিলাম প্রস্তাব, উনি প্রস্তাব সমর্থন করছেন। সমর্থন করিয়া উনি তো বিচারপতি, তো এই কারণে আর একটু বালা জানেন আমার থেকে, বলতেছেন তোমার প্রস্তাব আমার সমর্থনে কাজ হবে না, নবীর কাছ থেকে অনুমোদন লাগানো লাগবো। তো আমি কইলাম তাহলে এখনই জায়গা নবীর কাছ থেকে অনুমোদন লইলাই। ওই নবীজি আপনার দরবার আইছি, আব্বা যান আপনার দরবার আইছি, আমরার ব্যাপারটা কেমন হইল? মাতুন নালি আপনারা জানবার দরকার আছেনি না নাই? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন আর বলতেছেন, আলী ইতা ভাইলাই কো, হে আলী ইতা ভাইলাই কো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বুদ্ধিমান মানুষ, সাংঘাতিক বুদ্ধিমান, প্রধান বিচারপতি তো ছিলেন ইসলামী রাষ্ট্র, আবার রাজাও এক সময় ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওগো নবীজি তা কোন গানো পাইছি না, কোরআন শরীফও পাইছি না, আপনার হাদিসের মধ্যেও পাইছি না, তবে আমার মনের ভিতরে এই কথাটা আইছে, এই কারণে ওনারে কইছি কথাটা তোমার এটা সুন্দর, আমি সমর্থন করলাম, তবে সুন্দর হইলেই তো না নবীর কাছ থেকে অনুমোদন করানো লাগবো, ওই কারণে আইছি এটা আমরা মনের কথা আপনার কাছে পেশ করলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই আলী এই ফাতেমা তোমরা যেটা করছো এটা ঠিক হয়ে আছে, তোমরা এইভাবে চলো। ওখান আপনারা কোন নবী অনুমোদন করছেন কিনা করছেন না, আরো দূরে কোন করছেন কিনা করছেন না, তাইলে নবী যদি অনুমোদন করে থাকেন তাহলে ঘরের ভিতরে পর্দার ভিতরে বেটে করব, ঘরের বাইরে পর্দার বাইরে জামাইয়া করব, এটার মধ্যে আমরা একমত নেই। আরো দূরে কোন একমত নেই, রসুল এটা অনুমোদন করে দিছেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ঘরের ভিতরে থাকিয়া পর্দার ভিতরে থাকিয়া ভাত রান্দা আসেনি না নাই, চালান দান্দা আসেনি না নাই, ফিটা চিরা করণ আসেনি নাই, তা গিয়া বাজারে গিয়ে করণ লাগে। আরে কন্যা বাজারে গিয়ে ভাত রানবো, রৌড়ো গিয়ে ভাত রানবো, বন্ধ গিয়ে ভাত রানবো না ঘরের ভিতরে থাকিয়া? তাহলে তো ঘরের ভিতরে থেকে ভাত তরকারি রান্ধনের ব্যাপার সেহেতু আছে, বউয়ে জামাই রে রান্দা দেওয়ান বেডির কর্তব্য। এরা এখন কইব কমুল্লা তো আগে ভালোই কইছি, ওখান দিয়ে আমরা বিরুদ্ধে মাতে না, বিরুদ্ধে না পক্ষে মারতাছি, ফতেমা পক্ষে মারতাছি। এখন শুনেন ভাইয়েরা আমার শুনেন, আমার সময় কম, অল্প সময় আছে মাত্র, আমি অল্প সময়ের ভিতরে আলোচনা যতক্ষণ করতাম পারি এতটুকু আলোচনা করি যেমন গিয়া একটা ভাইলাম। আমি আরেকটা কথা জিজ্ঞাসা করি, এরা তো কইছিল ভাত তরকারি রান্না দেওয়ান ফরজ না, ওয়াজিব না, এখন তো ভাত তরকারি রান্ধতে হইব, এমন কি আইসিল নমাজ ছাড়াই তখন রোদা গলাত লইয়া দেওয়ান লাগবো, বেডটা তো কাপড়ও ধুয়ে দেওয়ান লাগবো। মাথুন না যে আপনারা জামার কাপড় চোপড় ধুয়ে দিতে হইব কেন? ঘরের ভিতরে থেকে কাপড় চোপড় ধোয়া যায় কিনা যায় না?
আরো দূরে কোন দেওয়া যায় কিনা যায় না? তাহলে তো এইগুলা করতে হইব, এটা তো জামাইর লাগি বউয়ের লাগি করতে হইব। বেটে বেড়া যদি জুতা নাই আইয়া সেরিয়া জুতা নাই ভাও থেকে কোলানের সাথে রাতে ব্রাশ চালুইয়া বেটে এটা ব্রাশ করিয়া পরিষ্কার করিয়া ধুলাবালি পরিষ্কার করিয়া আলনার নিচে রেখে দিতে হইব। যখন নাকি স্বামী গায়ের জামাটা খুলবো, এটা লইয়া সেরে হ্যাঙ্গারের মধ্যে তৈয়া লটকাই লিব, এটা জামাইয়ে খুলবো আর বেটে এইগুলা তৈব। এটা কোন ঘরের ভিতরে না, এটা ঘরের বাহিরে? আরো দূরে কোন ফর্দার ভিতরে না ফর্দার বাহিরে? তো তুমি বউয়ে তো এটাও করে দেওয়ান লাগবো, তুমি বউয়ে এইগুলো করে দেওয়ান লাগবো। কাজে আমার মা বোনরা মেহরবানি করে স্বামীর খেদমতটা করেন, স্বামীর খেদমত করেন। এক হাদিসের মধ্যে আছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলেন, এক হাদিসের মধ্যে নবীজি কোন, যেই বেটি স্বামীর খেদমত করতে করতে, যেই বেটি স্বামীর খেদমত করতে করতে স্বামীর মন খুশি করে লিছে। কার মন খুশি করছে? স্বামীর মন খুশি করে লিছে। এই বেটি যখন নাকি অবস্থায় মারা যাইব, স্বামী খুশি, এই অবস্থায় যদি বেটিটা মারা যায়, তাহলে বেটি জান্নাত যায়, মরতে দেরি হইব, জান্নাত যেতে দেরি হবে না। আর যেই বেটি স্বামীর খেদমত করিয়া স্বামীর মনটা খুশি করতে পারছে না, বরং সে স্বামী তার প্রতি বিরক্ত, উল্টা মাতে, যার কারণে স্বামী বেজার, এই বেটি মরতে দেরি হইব, জাহান্নামে যাইতে দেরি হবে না। ও ভাইরা আমার, বেড টেনতে খেদমত করিয়া স্বামীর খেদমত করিয়া বেহেশত জায়গা লইব। আপনারা দুই একটা দৃষ্টান্ত হিসেবে কথা কই। আপনারা জুম্মা হরণনি, আরে কোন জুম্মা হরণনি? জুম্মার মধ্যে খুতবা আসেনি, দুইটা খুতবা আছে। দ্বিতীয় খুতবার মধ্যে আপনারা একটা হাদিস পড়ুন, হাদিস শুনে ইমাম সাহেব পড়ে, আমি হাদিসটা শোনাই আপনারা। এই হাদিসের মধ্যে লেখছেন, আল্লাহ রসুলের হাদিস, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসতাকুহুম হায়ান উসমান ওয়া আকদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। অতটুকুই বলা। আমি জিজ্ঞাসা করি, এটা শুনুননি, এটার অর্থ কি? দা রসুল এখন আমার উম্মতের মধ্যে হযরতে আবু বকর হইল সবচেয়ে দয়াল, আমার উম্মতের মধ্যে উমর আল্লাহর হুকুম পালন করার মধ্যে সবচেয়ে কঠোর, আর আমার উম্মতের মধ্যে ওসমান হইল লজ্জা শরমের দিক দিয়ে 1 নম্বর, আমার উম্মতের মধ্যে আলী হইল সবচেয়ে বড় বিচারক, আমার উম্মতের মধ্যে ফাতেমা হইল সমস্ত বেহেশতি বেটেন্তের সর্দার। এই যে বেহেশতি বেটেন্তের সর্দার কেমনে হইল, এই কিচ্ছাটা আমি আপনার সামনে শোনাইবার চাই। কইম, আল্লাহ রসুল একদিন মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামরে বলতাছেন, জেহাদের ঘোষণা দিলেন, জেহাদে যাওয়া লাগবো, কারা কারা যাইবা হাত তোলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি যাইমু। নাম লেখা হইছে, আরো অনেকের নাম লেখা হইছে, নাম উল্লেখ শেষ হইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর এখনই কি যাওন গিয়া? কোন এখনই যাওন গিয়া? কইতে হলে আমার একটু সামান্য সুযোগ দেন, আমি ফাতেমারে কইয়াইছি না, নাইলে চিন্তা করব আমি তার কাছ থেকে কইয়া দোয়াটা লইয়াই হই। কোন যাও তাড়াতাড়ি। গেছেন, গিয়া সেরে কইছেন, কমানোর পরে খুশি হইয়া দোয়া দিয়ে বিদায় দিছেন। আমরা দেশের টেনতে হইলে কইলেন, যাও গে হুজুর, গিয়া কো আমি বেমার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে দোয়া লইয়া আইছেন, গেছেন জেহাদের ময়দানে, জেহাদ করছেন কয়েকদিন পর্যন্ত। কয়েকদিন জেহাদের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আইছেন। রাত্রে বেলা সাহাবায়ে কেরাম সব মদিনাতে আইছেন, নবীজি মসজিদে বসা, সমস্ত সাহাবীরা মসজিদের ভিতরে ঢুকছেন। ঢুকে সেরিয়া হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে মুসাফা করিয়া সবাই সামনে বইছেন। বইয়া রাসূলে খবর লইছেন জেহাদের অবস্থাটা লইয়া সাইরিয়া যখন নাকি শেষ হয়ে গেছে গিয়া, এখন হুজুরে বিদায় দিলাইবা। আর ওই সময় আলী কইতাছেন, নবীজি আমি যাইতে পারিনি, ফাতেমা তো বহুত দিন ধরে অপেক্ষা করতেছে, তা আমি যাই গিয়া। কোন যাও। গেছেন রাত্রেবেলা, গেছেন গিয়া ওই দরজার সামনে গিয়ে একটা সালাম দিছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আনা আলী আদখুল, আনা আলী। সালাম দিয়ে কইতাছেন, আমি আলী, আমি কি প্রবেশ করতে পারবো? নিজের ঘরে ঢুকতেও বোর কাছ থেকে অনুমতি লওয়ার লাগে, এটা ইসলামের বিধান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তো ইয়া আল্লাহ, এমন একটা খুশি হইছেন, আমার স্বামী আইছেন যে হাত থেকে দরজাটা খুলে দিছেন, আর কোন ওয়ালাইকুম আসসালাম উদখুল, প্রবেশ করেন। ঢুকছেন, ঢুককে সেরে দুইজনে আবার একটা সালাম হইছে, মুসাফা হইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে ধরিয়া চোখের মধ্যে না বসাইছে, বসাইয়ে সেরিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বইয়া বইয়া গপ করতেছেন।
গপ করতেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, প্রশ্নের জবাব দিতেছেন। আর এর ভিতর দিয়া হঠাৎ করে হযরত এ বাচ্চা তোমার আওয়াজ লাগাই নিমা আইও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে বলে উঠছেন, ফাতেমা আমি পানির পিপাসে কাতর হয়ে গেছি গিয়া। যেই কইছেন আমি পানির পিপাসে কাতর হয়ে গেছি গিয়া, আর এমনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থমকে গেছেন গিয়া। হায় রে হায়, আমার স্বামীর না জানি জিহাদের ময়দানে কত কষ্ট করে আইছেন, পানির পিপাসে কাতর হয়ে গেছেন গিয়া, তে তো ফেটেরও বুক আছে মনে হয়। মনে মনে ভাবতেছেন, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কইলা, স্বামী গো, ঘরের ভিতরে তো পানি নাই, ঘরের ভিতরে পানি নাই, তা আপনি একটু অপেক্ষা করেন, আমরা ঘরের কাছেও তো কুয়াটা আছে, আমি কুয়ার থেকে পানি উঠে লই আই। কলসিটা লইছেন, লইয়া দরজাটা খুলছেন, খুললে গেছেন, আর গিয়া সেরে কলসিটা বুড়াইছেন, বালতিতে কুয়ার থেকে পানি উঠাইয়া কলসিটা বুড়াইয়া কলসিটা লইয়া আইছেন। আইয়া সেরে কলসির থেকে একটা গলাসের মধ্যে করিয়া একটু পানি লইছেন, এক গ্লাস পানি লইছেন, পানি লইছেন। আর ওই দিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরে, পানি আনবার লাগি যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, ফাতেমা কলসিত পানি বুড়াইব, তারপরে আনবো, তারপরে দিব, তা আমি বিস্তার মধ্যে একটা গড় দিই। মাথুর নিদি মানুষে কষ্ট করে আইলে করেন না, করে না, আলবাই এসে একটা গড় দেয়। ওই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কইতে আমি একটা গড় দেই, যারা কষ্ট মষ্ট করে আয়, এরা যদি বিস্তার মধ্যে ফিটটা দেখাইতে পারে, ঘুমাইতে দেরি হয় না। সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ঘুমে ধরে লিছে। বিবি যখন নাকি আইছেন, আইয়ে সেরে ফাতেমা দেখতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমাই গেছেন গিয়া। এখন গ্লাসটা লইয়া দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন গিয়া, হায় রে আমার স্বামী এত কাতর হয়ে গেছেন গিয়া পানির পিপাসায়, আর আমি পানি লইয়া এলাম, আর স্বামী যখন ঘুমাই গেলেন গিয়া, আমি কি করতাম? মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন, ওনারে কি জাগাইমো নাকি জাগাইমো না। আবার মনে মনে চিন্তা করুন, আমি যদি ওনারে জাগাই লাই, আর ওনার মনের মধ্যে যদি দুঃখ লাগে, কষ্ট লাগে, আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে গিয়া। এই কারণে কোন না জাগাইতাম না, যে সময় উঠোন এই সময় কি করবো, পানি খাওয়াইমো। এখন আমি খিতা করতাম, ঘুমাই থাকতাম নি। যদি আমি ঘুমাই থাকি, আমার স্বামী ঘুম থেকে উঠতে যান গা যদি, তাহলে পানি খাওয়াইবো কেডা? না তৈলে ঘুমাইতাম না। গ্লাসটা হাতের মধ্যে লইয়া হযরতে আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাম হাতের মধ্যে গ্লাসটা লইয়া ডাইন হাতের মধ্যে একটা হাত পাখা লইছে। গরমের সিজন আছিল, স্বামীরে বাতাস দিতেছেন এক হাত দিয়া, আর এক হাতের মধ্যে গ্লাসটা রেখে দিছেন দিয়া উনি কি করতেছেন? অপেক্ষা করতেছেন, স্বামী যখন উঠবেন তখন পানি খাওয়াইমো। এর আগ পর্যন্ত আমি ঘুমাইতাম না। আমরা দেশের বেটি হইলে খিতা কইল না, তা যেমন জেহাদ করে আইসে কামাই করে লিছে। মা কইল না কইল না, হায় হায় রে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাতাস দিতেছেন, ঠান্ডা বাতাস পাইছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা এমন ঘুম লাগছে, লাগার মতো লাগছে এমন ঘুম লাগছে, যাইতেছে সময় কাটতে যাইতেছে, ঘুম ভাঙ্গে না। তাহাজ্জুদের সময় হয়ে গেছে গিয়া। রসুলের সাহাবীরা তাহাজ্জুদ পড়েন ওয়ালা লোক, আলী রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদ পড়েন। আর যারা নাকি নিয়মিত তাহাজ্জুদ পড়ে, কেউ জাগানি লাগতো না, তাহাজ্জুদের সময় ডাইলে এমনি ঘুমটা ভাঙে যাবে গিয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমটা ভাঙ্গে গেছে গিয়া। বাঙ্গনের সাথে সাথে বুঝতে পারছেন তাহাজ্জুদের সময় হয়ে গেছে গিয়া। ওই মনে মনে ভাবতেছেন আমি তো ওযু করতে হইব। আর সাইয়ে দেখেন ফাতেমার হাতের মধ্যে গ্লাস আর এক হাতের মধ্যে ফাঁকা। হযরতে আলী রাদিয়াল্লাহু বলতেছেন, ফাতেমা তুমি কি ঘুমাইছো না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, স্বামী গো আমি তো ঘুমাইছি না। কোন ঘুমাইলা না? কোন ঘুমাইলে আপনার যদি ঘুম ভাঙ্গে থাকা, আপনার পানি খাওয়াইবো কেডায়? আপনারা যদি পানি খাওয়াইতাম পারি না, আপনার মনটা বেজার হয়ে যাবো গিয়া। আর আপনার মনটা বেজার হয়ে গেলে গিয়া, আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবো গিয়া। এই কারণে আমি সারা রাত্রে ঘুমাইছি না, আমি পানি হাতের মধ্যে লইয়া আপনারা ঠান্ডা বাতাস দিতে রইছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার এই কথাটা শুনিয়া মনটা এমন খুশি হইছে, একবারে মনটা সাংঘাতিক ধরনের খুশি হয়ে গেছে গিয়া। আর ওই সময়টা তাহাজ্জুদের নামাজের সময়। আর তাহাজ্জুদের নামাজের সময় যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর কোনো বান্দি দোয়া করে, দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইয়া যায়গা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার উপরে এই খেদমতটাতে খুশি হইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার জন্য একটা দোয়া করছেন, আল্লাহ ফাতেমা যে খেদমতটা আজকে করছে, ফাতেমা যে খেদমতটা করছে, আল্লাহ আমার অন্তর আত্মাটা খুশি হয়ে গেছে গিয়া। আল্লাহ আমি খুশি হয়ে গেছে গিয়া। আল্লাহ তুমিও আমার ফাতেমার উপরে খুশি হয়ে যাও। আর ফাতেমার উপরে খুশি হইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে যখন নাকি মানুষে বেহেশত দিবা, বেহেশতিবি ট্রেন যত তা হইব, সমস্ত বেহেশতিবি ট্রেনের সর্দার বানাইয়া দাও ফাতেমারে। আমরা কি তা মনে করেন দোয়াটা কবুল হইছিনি?
আরে কন্যা কবুল হয়েছে নি, কবুল হয়েছে কিনা হয়েছে না এখনো বোঝা গেছে না, এখনো বোঝা গেছে না। এইদিকে তো আলী দোয়া করছেন, আচ্ছা কোনছে ফাতেমাকে আমিন কইবেন না? নিজের লাগি দোয়াটা করছেন, নিজের মর্তবের লাগি আমিন কইতা না, আপনার মর্তবের লাগি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমিন কইছেন। আর ওইদিকে নবীও তো তাহাজ্জুদের নামাজ পড়বার লাগি উঠছেন, মা উঠছেন কিনা উঠছেন না? নবী তাহাজ্জুদের নামাজ পড়বার লাগি উঠছেন, ওযু করছেন, ওযু করে নামাজ পড়তেছেন। আর এর ভিতর যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর নবীর দরবারে পাঠাই দিবেন। কার দরবারে পাঠাই দিবেন বলেন? আল্লাহর নবীর দরবারে পাঠাই দিবেন। আল্লাহর নবীর দরবারে এসে গেছেন হযরতে আর জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীরে সালাম দিয়ে বলতাছেন, অগনবীজি আল্লাহ আমারে পাঠাইছেন আপনার দরবারে একটা সংবাদ দিবার জন্য। আজকে আপনার আলী আর ফাতেমা কি করছেন শুনে আপনার আলী ঘরে যাওয়ানোর পরে আলী ফাতেমারে কইছে পানি পিয়াসে কাতর হয়ে গেছে গিয়া, ওই ফাতেমায় গেছে পানি আনবার লাগে, আর আলী বিছনার মধ্যে পড়ে গেছে গিয়া আর ঘুমে ধরে লিছে। বেডি পানি আননে সেরে দেহে ঘুমাই গেছে গিয়া, গোলাসটা হাতের মধ্যে লইয়া আলীরে বাতাস দিতেছিল। তাহাজ্জুদের সময় পর্যন্ত এই খেদমতটা করছে। ঘুমটা যখন নাকি ভাঙছে আর এই খেদমতে দেখছেন হযরতে আলী খুব খুশি হইয়া একটা দোয়া করছিলেন, আল্লাহ আমার ফাতেমায় এই যে খেদমতটা করছে এতে আমি খুশি হয়ে গেছে গিয়া, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও গা, আর আল্লাহ আমার ফাতেমারে সমস্ত বেহেশতি বেটেন্টের সর্দার বানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করছেন, এই কারণে আমারে আপনার কাছে বাড়াইছেন এই সংবাদটা দিবার লাগি আপনার মেয়ে বেহেশতি বেটেন্টের সর্দার। এখন আপনারা আমি কই, আমরা দেশের বেটেন্টে যদি স্বামীর খেদমত করে তাহলে যে আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নূর খেদমত কবুল করছেন, এই আল্লাহ আসুন না মরে গেছেন গিয়া? আরে কন্যা আল্লাহ আসুন না মরে গেছেন গিয়া? আল্লাহ কি মরেন? আরে কন্যা আল্লাহ মরেন? তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যে স্বামী খেদমত করণের কারণে এত বড় মর্যাদার অধিকারী বানাই দিয়েছেন আল্লাহ, ফাতেমারে বানাইছেন। আমাদের দেশের মহিলাগণ, মা বোনগণ, আপনারাও যদি খেদমত করেন তাইলে আপনারাও কি ভাইবেন? এই মর্যাদা ভাইবেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে এই খেদমতটুকু করবার তৌফিক দান করুন। হায় হায় রে, আমি আবার যাইতাম আর একখানো। আচ্ছা বক্তা আইবার আগ পর্যন্ত আরেকটা ঘটনা কইয়ালাই। আমার মা বোনগণ আরেকটা ঘটনা নয়, এই কথাটা কোনটা একবারে জরুরি হয়ে গেছে গিয়া। বেটেন্টের একটা অভ্যেস আছে, আমার আগের বক্তায় কইয়া গেছে বেটেন দুই কারণে জাহান্নামে যাইব বেশি। একটা হইল মানুষের বেলা লানত করে, আগের বক্তায় কইয়া গেছেন লানত করে, নিজের ছেলের লানত করে। কয় দেখি আমার বাড়িতে বেরিয়া হ্যাঁ জায়গা গুসার ছুটে কয় ফিজ দিয়ে যাই সমুখ দিয়াইস না টাটা বরুক, কয়নি না কয় না। আর একটা হইল বেটেন না শুকুর, জামাইয়ে সারা জীবনে খাওয়াইতেছে, ভিন্দাইতেছে, বালা বালা খাওয়াইতেছে, হঠাৎ করে একটু নাটা হয়ে গেছে গিয়া, মাঝে মাঝে হইতে পারে না নি, সবসময় কি এক দাঁতে খালি যদি একটু উল্টা দিক কেলা আর এমনি বেটেনতে কয় আবাগ্যা কপাল। কথাটা কিন্তু হইলা ছুটু এটা সারে আবাগ্যা কপাল, এটা হেরার বাসা কইতাছি, আমার বাসা না। আবাগ্যা কপাল, এর গড়া ইয়ে সারা জীবন শান্তি পাইলাম না। একবার মাত্র উল্টো হয়েছে কয় সারা জীবন শান্তি পাইলাম না। এই যে একটা কথা কয়, এই কথার কারণে আল্লাহ রসুলে কোন বেটেন জাহান্নামও বেশি যাইব। ও আমার মা বোনগণ, মেহরবানি করে এই জাত কথা কইয়েন না। একজন মহিলার কথা আপনাদের সামনে তুলে ধরি, বেটে যখন কি যাদের কষ্ট করছে স্বামীর বাড়ির, কিন্তু কোনোদিন এই কথা কইছে না আবাগ্যে কপালের গড়াইয়া শান্তি পাইলাম না, বরং সে বেটে কি কথাটা কয় শোনেন আপনারা। কয় ম আপনারা জানেননি একটা মাদ্রাসা যে আছে দুনিয়ার মধ্যে, কওমি মাদ্রাসা যতগুলো আছে এর মধ্যে সবচেয়ে বড় একটা মাদ্রাসা আছে, এটার নাম হলো দারুল উলুম দেওবন্দ। আমরা দেশে আমরা ছোট সময় দেখছি বড় বড় আলিমগল, হযরতে আলাউদ্দিন সাহেব, আব্দুল হামিদ শেখ সাহেব, এরপরে উসমান সাহেব, মুকদ্দাস আলী শেখ সাহেব, গোলাম কুদ্দুস সাহেব, আব্দুল কুদ্দুস সাহেব, এই জাতের বড় বড় যারা এরা সব দারুল উলুম দেওবন্দ ফিরে আইছে। কোন আনো করছেন? এই দারুল উলুম দেওবন্দের একজন ছাত্রের কথা আমি সংক্ষেপে আপনার সামনে তুলে ধরব। যদি বক্তা আইন তাহলে আমি গড়টা কইতাম না যে হানকে আটকে মইখানে ছেড়ে দিব, আর বক্তা আইতে যদি একটু দেরি হয় তাহলে গোটা কথাটা ফুরাইমো, ফুরাইয়া শেষ করে আমি যাইমু গিয়া, কইতাম না। এখন আপনারা কইন দারুল উলুম দেওবন্দের একজন মুহাদ্দিস আসলা হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যে সময় বুখারী শরীফ পড়ান দারুল উলুম দেওবন্দের, যে হুজুর বইয়া পড়াইতেছেন, সামনে কয় 400-500 ছাত্র বুখারী শরীফ পড়ে, হুজুরে পড়ান। আর ওই এলাকার একটা লোক আছিল বড় ধনী, মধ্যম বয়সের,
মধ্যম বয়সের মুরব্বী। এই বুড়া বেটা এসেরিয়া সাইডে বইয়ে থাকতো, আর বইয়ে বইয়ে হুজুরে যে ফরাইতা, উর্দু ভাষায় ফরাইতা, তো বেটা উর্দু ভাষা বইয়ে বইয়ে শুনতো। হুজুরে খালি এই বেড়া ফরাইতা আর এই বেড়া চাইছে দেখতো, ছাত্ররা দিকে কোনোদিন চায় না। এইভাবে অনেক দিন পর্যন্ত গেছে। হঠাৎ করে একদিন এই বুড়া আইসে, আইয়া হুজুরের দিকে, হুজুরে যে ফরাইতে শুনি তার দিকে চায় না, না চাইয়া খালি ছাত্ররা দিকে চায়। দেখুন কি ঘটনা ঘটাইতেছে বুড়া। ঘন্টা 2 ঘন্টা হুজুরে ফরাইছেন, ফরানির পরে শেষ হয়ে গেছে গিয়া ছাত্ররা দিবা ছুটি। এই সময় বুড়ায় কো, হুজুর আমার একটা কথা, বেটা কোটি কোটি বিলিয়ন টাকার মালিক। হুজুর কোন কি কথা? কয় হুজুর আমি আজকে আপনার পড়া শুনছি না, খালি ছাত্র দেখছি। তা আমি একটা ছাত্র সম্বন্ধে জিজ্ঞাসা করবার চাই। এই যে একটা ছাত্র, এই ছাত্রটাকে যেই কইছে এই ছাত্রটাকে, আর এমনি শেখুল ইন্দ্র রহমতুল্লাহ চোখে দেওয়া জ্বর জ্বরে ফানি পড়তেছে, চোখে দিয়ে ফানি এসে গেছে গিয়া। বেড়াও বুড়া বেড়াও অবাক, হুজুরের চোখে দিয়ে ফানি আইলো। কন্যা মিয়া তুমি এমন একটা ছেলের কথা আমারে জিজ্ঞাসা করলায়, এই ছেলেটা দারুল উলুম দেওবন্দের মধ্যে সবচেয়ে বেশি অসহায়। এ ছিল শিখ বংশের একদাত মানুষ আছে হিন্দুদের মধ্যে, এর মাথার মধ্যে টুপিও লাগায়, মাঝে মাঝে ভাগরিও বান্ধেলায়, আর দাড়িও রাখে। আপনারা দেখছেন কিনা জানি না, এরা হইল শিখ বংশের। এই বংশের ছেলেটা আছিল, হে কেমনে কেমনে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে হে আইসে দারুল উলুম দেওবন্দ, এত হিন্দুর থেকে মুসলমান হইছে। আইয়া হুজুর আরে কইল ঘটনা খুললা। হুজুরে বলতে কইলা, রে বাবা তুমি দারুল উলুম দেওবন্দ লেখাপড়া করো, তোমার খানা পিনা ফ্রি। এইখানে ভর্তি হইয়া পরে মানুষে কিছু সাহায্য দিলে কাপড় চুপড় খান একটু পরিষ্কার করে, আর নাহলে সাবান পর্যন্ত আনতে পারে না। এর গায়ের মধ্যে দেখো কতগুলা তালি দেওয়া, এখন তো তালি দেওয়া কোনো কেউ পরেই না, এর গায়ের মধ্যে তালি দেওয়া। এই ছাত্রটা এত অসহায়। আবার এই ছেলেটা আমার মাদ্রাসার মধ্যে সবচেয়ে বেশি ভালো ছাত্র, আমলও ভালো, পড়ালেখায় ভালো। হুজুর আর লাগতো না, বইয়া গেছে গিয়া, এরা বিদায় দেলাইছেন হুজুরে বিদায়। এখন বুড়াই কয়, হুজুর আমার তো কয়েকটা ছেলে আছে আর একটা মাত্র মেয়ে, আমার তো অনেক দম সম্পদ আল্লাহ দিছে, আমার কাছে এই ছেলেটা পছন্দ লাগছে, আমার মেয়েটা তার কাছে বিয়া দিলাইতাম, আপনি কি তাকুন? হুজুর কোন আমি এটার মধ্যে একমত না। তুমি কুটিপতি, তোমার মেয়েটা তোমার তত্ত্বাবধানে থাককে সেরে লালিত ফালিত হইছে, আর এ বেটা ফকির বেটা, গরিব বেটা, এর শরীরের কাপড়ের মধ্যে দুর্গন্ধ করে, শরীরের মধ্যে দুর্গন্ধ করে, একবার সাবান লাগাইতে পারে না কাপড়ের মধ্যে, শরীরের মধ্যে। আর তোমার মেয়েটা এর কাছে গিয়া কব দুর্গন্ধ করে, এর করে থাকতাম না, কাজে তোমার মেয়ে দিবা কুটিপতির ছেলের কাছে, আর এ একটা ফকিরের মেয়ে বিয়া করবো। হে কয় হুজুর আমার মেয়ে যদি বরদাস্ত করে সহ্য করে, আমি জানি আমার মেয়ে মানব, আপনার অসুবিধার কি? আমি হুজুর কোন আমার অসুবিধা নাই, তোমার ছেলে যদি সুবিধা মনে করে তাহলে দেলাও বিয়া। হয়তো হুজুর দেলাইতাম, দেলাইতা তাহলে হেরে জিগাইতে মইব। কোন জিগাইলেন? তুমি বাইর, তো বুড়ারে বাড়ি করছেন, বাড়ি করে ছেলেরা ডাক দিছেন। ছেলেরা ডাক দেওয়ার পরে কাপড়টাকে দেখে, কারণ বুড়ায় তো কইছিল এই ছেলেটাকে, আর কিছু জিগাইছিল না। এখন মনে হয় কোনো অভিযোগ দিয়া দিছে, আমার একলা ডাকছেন। ওই আইসে আওয়ানের পরে তো কাঁপতাছে, হুজুর এখন কাঁপিস না, তোর খবর আছে। কিতা আছে? খবর আছে, বালা না খাওয়া খারাপ। বালা বউ ওই যে বুড়া বেড়া ছিল তো কচিনি, এবারটা তো সব দিনই আয়, এবারটা কি যা ধনী জানো? জানি, কোটি কোটি বিলিয়ন টাকার মালিক। এবারের একটা মেয়ে আছে, একটা মেয়ে মাত্র, তোমার কাছে বিয়া দিত, তুমি রাজি হয়ে যাও গা। হুজুর আমার কোনো অনুমতি দিবা কথা কইবার, আর যদি আপনি হুকুম দিলেন এই মারতাম না, আর যদি অনুমতি দেন তাহলে কিছু কইমো। আচ্ছা কিছু কও, এরপরে তোমার অনুমতি দেই কিনা দেই না এটা পরে কইবে না, কইলো তুমি কিতা কইতা? হুজুর আমার যদি অনুমতি দেন তাহলে আমি এই বেটার মেয়ে বিয়া করতাম না, আমি একটা গরিব ছেলে একটা গরিব মেয়ে আনবো, আর এই বেটা ধনির মেয়ে ধনির কাছে বিয়া দিব। হমান্য হমান্য দুস্তি, হমান্য হমান্য কুস্তি, মাথেন না দিয়ে। আর এমনি হুজুরে কনাই এবারে যদি দেল হাতে তোর ক্ষতি কিতা? হুজুর আপনার মত আছে নাকি? দা হুজুর কোন আমার মত আছে। কত হইলে আমার মত, হুজুরের মত হইলে আমারও মত। কইতে যা তোরে পরে জানাই মনে কোন সময় বিয়া। বুড়া বেটার আনছো নানানোর পরে কোন হ্যাঁ রাজি হয়েছে, এ যখন নাকি রাজি হয়ে গেছে গিয়া, তখন হুজুরে কোন বুড়া বেটার কইতাছেন মোহর ঠিক করে লাও, বিয়া করাইলি মোহন হই।
তো এই মোহর ঠিক করছে, হে হুজুরে কোন হে তো গরিব বেটা, মোহর দিব করতে গিয়া, হুজুর মোহর দেওয়া লাগতো না, হে ঠিক করে লাগ, খালি মোহর ঠিক করে লাগ, আমি দিব মোহরের পয়সা। বেটার পছন্দ হয়ে গেছে গিয়া, কুঠি ভর্তি বেটা, আমি দিব মোহরের টাকা। ইয়া আল্লাহ, রাজি হয়ে গেছে গিয়া, মোহর ঠিক করে সেরিয়া। আল্লাহু আকবার। হুজুরে কোন আগামী শুক্রবারে বিয়া, দারুল উলুম দেওবন্দের মসজিদ, দারুল উলুম দেওবন্দের মসজিদ আগামী শুক্রবারে বিয়া। বিয়া পরের দিন শুক্রবারে বিয়া হইছে। বিয়ার পরে বুড়া বেটা কয়, যতদিন পড়ালেখা শেষ হয়েছে না আমার বাড়ির তাক মমে, আর এই বেটা আইব যাইব, আর যেই পরীক্ষাতে লাইব টাইটেল, পরীক্ষাতে লাইব অবশ্যই কিন্তু টাইটেল পরে, পরীক্ষাতে লাইলে তার বউ নিতে হইব, কোনানো রাখবো হে জানে। দেখুন যে কি ভালো ফান্দ ফালাইছে। হেরে কইলে তো বুড়া বেড়াইতে কইছে, কয় কোনো অসুবিধা নাই, খালি পরীক্ষা দিলে আমি আনিব। পরীক্ষা দিয়ে সেরি হয় গেছে গিয়া, সেরকম আমার বউ আমি লই যাবো গিয়া, লা বাবা লয়ে যাও গা, নিয়ে একটা অর্ডিনারি বাসার মধ্যে রাখছে। বাসার মধ্যে রাখিয়া ঘর সংসার করতেছে। বুড়াই আর বুড়ি, এ বেটির ছেলে, বেটার ছেলে মেয়ে, ছেলে যারা আছে, একটা ছেলেরও বাড়ায় না, নিজ হইয়া দেখে না, বউরও বাড়ায় না দেখবার লাগে। 1006 আমার 2টা পয়সাও দিছে না। আর এই বেটা সামান্য পয়সা রুজি করে, একবার খায় 3বার উপাস থাকে, একবার খায় 3বার উপাস থাকে। ধনী বাড়ির মেয়েটা কি জাতের কচিপতের মধ্যে পড়ছে। 6 মাস পরে বুড়া বেড়া আইছে, আইয়ে সেরে কয়, বাবা রে, আমার মেয়েটারে তো নিবার লাগি আইছি, তার মা তো খালি কান্দে তার লাগি, যেমন তুমি যদি দেলাও অনুমতিতে নেমো গিয়া। কয় মা আপনার মেয়ে আপনি নিবা, আমার কোনো অসুবিধা আছে? কোনো অহন নিতাম গিয়া, অহন লইছেন গিয়া। বেটা বুড়া বেড়া লই আইছে বাড়িত। আমি একবারে শর্টকাটে কইতাছি, হায়াত কমে গেছে গেল লাগি। আইসে লইয়া লইয়া ইয়া সেরে আম্মা শরীরটা একবারে কঙ্কাল হয়ে গেছে মেয়েটার, আড্ডি আর চামড়া রেখে গেছে, গুস্তস্ত নাই শরীর, একবারে উটকি হয়ে গেছে গিয়া, কঙ্কাল হয়ে গেছে গিয়া। মা দেখে তো চোখের পানি রাখতে পারছে না। মেয়েটারে দেখিয়া কি স্বাস্থ্য আসিল, নাদুস নুদুস মেয়েটা আসিল, আর আজকে কঙ্কাল হয়ে গেছে গিয়া। নেয়ার সেরে মেয়েটারে গোসল করাইছে, বালা খাবারের কি করছে ব্যবস্থা করছে। ব্যবস্থা করিয়া ছেলে মেয়ে আর জামাই বউ 2 জন, মা বাবা 2 জন, এরা সবাই একসাথে খানা খাইছে। খানা খাইবার ভিতরে কোনো কথা কইছে না, খানা খাইয়া সারছে। আর ওহন বুড়া বেড়া মেয়েরা কয়, মা গো এই কথারই শুনলেন আপনারা, ওহন যে কথারে কইম এই কথারই শুনলেন। বুড়া বেড়ায় কইতাছে, মা গো আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করবো, তুমি সত্য কথা কইবা, মিথ্যা কথা কইবা না, সামান্যতম মিথ্যা কথা কইবা না। মা গো তুমি যে 6টা মাস কাটাইলা তোমার স্বামীর সাথে, বলো তো দেখি তোমার কেমন অবস্থায় ছিলা? কেমন অবস্থায় ছিলা? ভালো অবস্থায় ছিলা না খারাপ অবস্থায় ছিলা? আর এমনি বেটে মেয়েটা কইতাছে, আব্বা আপনি কি প্রশ্নটা করলা, আপনি কি প্রশ্নটা করলা? আমরার মেয়ে হইলে আউ মাউ করে কান্দা শুরু করলো নে, মা ঠিক না বেটি? কিন্তু মেয়েটা কয়, আব্বা আপনি কি প্রশ্নটা করলা? হায় হায়, আমি শুনছি আলিমগলতের কাছ থেকে, আমি কিন্তু আলিম না, কিন্তু আলিমগলতের কাছে ওয়াজ শুনছি। আলিমগলতে ওয়াদের মধ্যে কইসন মানুষ বেহেশত যাইব মরলে পরে, মরবার আগে কেউ বেহেশত যাইতে পারো না। কথাটা ঠিক না বেটি? আরে দূরে কোন ঠিক না বেটি? তো মেয়েটা বলতেছে, আমি ওয়াদের মধ্যে শুনছি আলিমগলতে কইসন মানুষ বেহেশত যাইব মরলে পরে, আর আমি যে 6টা মাস কাটাইছি, আব্বা আপনাদের কি কইতাম, আমি 6 মাস বেহেশতের মধ্যে কাটাইছি। স্বামীর শুকরিয়া আদায় করছে না, না শুকরি করছে? এই কারণে এই বেটা কয়, আমার বাড়িতে আমার বউয়ের কারণে আল্লাহ এমন বরকত দিছে, আমার বউ শুকরিয়া আদায় করছে, এই কারণে এমন বরকত দিছে। আমার বাড়িতে গিয়া দেখুন বিল্ডিং অট্টালিকা, এটা আমার কিচ্ছু না, আমার বউয়ের বরকতে। আমার বাড়িতে গিয়া দেবেন কত জাতের খাবার, সৌদি আরব থেকে, সৌদি আরবের তাইবের থেকে আমার কাছে কার্টন হাদি আসতেছে, ফল ফ্রুট, দুনিয়ার যত জাতের ফল ফ্রুট আছে আমার বাড়িতে গেলে পাইবা। এটা একমাত্র আমার বউয়ের কারণে, আর কারো কারণে না। বক্তা মনে হয় আইসেন আপনারা না কোন কিতা মাতন নেই কিতা মাতন, আমি কই যেতাম, আমি কইলাম 10:30 পর্যন্ত কর্ম, আর উনি এখান থেকে এইখান তো গরু মুসলমানের থেকে আইতো, আর উনি কি করতো 10:30 10:30 আইব, উনি ওনার আইন বজায় রাখে সে আইব। আমি যাইতাম এখানে গিয়ে সে এই তেথুইয়া যাইতাম 2 লাখালের কেন, এখানে গিয়ে সেনে আমি আবার ওয়াজ করতাম। আর এখান থেকে এখানে বেটা আইতো, বেটার কোনো আর কোনো ওয়াজও গেছে না। এরপরে বেটা 10:30 কইছে যে 10:30 আইব। এটা কোন জাতের কথা? একটা কথা হইল, জোয়ান বেটা আমার মতো বুড়া হইলে দুধ চুকাই পাওয়া যেত না।
আমার মতো বুড়া হইলে থুকাই পাওয়া যেত না, এটা ভুল কইতেছি না তো। আমি তো যেখানে যে কাটায় কাটায় মিলে যাই, বরং সে আগে যায়, 10 মিনিট আগে দেয়, 20 মিনিট আগে দেয়, আধা ঘন্টা আগে দেয়। আমি কইছি 10:15, 10টায় কইছিলাম হইলা, এরপর কইছি 10:15, আচ্ছা ঠিক আছে। এখন 10:30টায় আমি যাইতাম, আমি যাইতে কত সময় লাগবো? 10:30টায় যদি আমি 11টার সময় বয়ান করতাম, 11টার সময় আমি বয়ান করতাম, কইছি পর্যন্ত। এরপরেও যদি আমার হেরার কাটায় কাটায় মিলে রাখে, তে তো আমি আর ওয়াজই রাখতাম পারতাম না। কিতা করবো? বাধ্যই সেরে ওয়াজ বাদ দিলাইতে হইব। জান বাঁচানি লাগবো তো, জান বাঁচানি ফরজ না? জান বাঁচানি ফরজ। এখন শুনেন ভাইয়েরা আমার, আচ্ছা কয়েক মিনিট আছে, হেরার আইন হেরা বজায় রাখুক, আর আমার আইন বাদ দিলাইলাম। আমি ভাললে যাই মনে না দিলে হেরার কাছে ফাউ ধরে মনে কেতে করবো, হাও তোমার স্যার আর উপায় আছে, হেরার কাছে ফাউ ধরে মনে কোনো অসুবিধা নাই। শোনেন ভাইয়েরা আমার, বেটেন্টের কাছে আমরা ভাওনা আসেনি না নাই? আরো দূরে কন কিতা ভাওনা আছে? বেটে রুজি করে আমরা খাওয়াই তৈব না, কোন কিতা না, কোন কিতা? আমরা এখন দেখি বেটে চাকরি করেনি, চাকরি করেনি, বেটে রুজি করেনি। আর এখন কিছু কিছু মানুষ আছে কয় রুজি করলেই চাকরি করন লাগতো না। আর কিছু কিছু মা বইনগল আছে, আপনারা দক্ষিণদারের মা বইনগলদের কথা কইতেছি না, আমি কইতেছি কিছু কিছু মা বইনগল আছে, এরা চাকরি করে না ঠিক হয়, কিন্তু রুজি করে। কিতা রুজি করে? সুদের উপরে টাকা লাগায়। আপনারা দক্ষিণদারে নাই, এটা আমরা অন্যহান ভাই। কিতা কয় না আপনারা? জামাই এখন জামাই এটাই চায়, রুজি করেনি। দেখো হালাল হোক হারাম হোক, হালাল হোক হারাম হোক, যেটা ওই হোক কোনো অসুবিধা নাই, যা আছে তা দাও, যা আছে তা দাও। তৈলে দাইরিয়ালা দরবেশে কি খারাপ করছে? বাংলাদেশের দাইরিয়ালা খারাপ আছে না? এটা কোনটা? আরে দরবেশ কোনলা? এরা সরকারি তবিল উঠতে খাইছে, আর সুদের টাকা আনলে সেরা, সুদের উপরে টাকা আনলে সেরে লাভ করে আনলে সেরে খাওয়াইল। দুইটার মধ্যে বেশ কম কিতা, দুইটাই হারাম। কোন দুইটা হারাম না? হারাম না। সরকারি তবিল উঠতে খাইলো, এটাও হারাম। সুদের উপরে টাকা আনলো, সুদের উপরে লাভ করে টাকা আনলো, এটাও হারাম। আমাদের দেশের মা বোনরা অনেকেই কি আছে সুদের উপরে টাকা লাগায়। আমি জানি না, একটা লোক আমার আত্মীয়র মধ্যে ওই হে এক বেটির কাছ থেকে টাকা আনিছে সুদের উপরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে কিতা করব? বেগালতা সেগালতা কইরে সেরে শেষ করছি, তুমি লাভ খান বাদ দিলাও আর আসল লাইন টাকা লইয়ে যাও গা। মা এটাই বিচার, বিচারিটো মা জিজ্ঞাসা করেন না, সুদ বাদ দাও, সুদ বাদ দাও, আসল টাকা নিয়ে দাও। আসল টাকা বেটে লইয়া গেছে গিয়া, আসল টাকা বেটে লইয়া গেছে গিয়া, আর সুদ খান বাদ দিলাইছে, এই কুর্সি হইয়া দিয়া লাইছে, শেষ হয়েছে। আমার ইডেন শেষ হয়েছে, অন্যর কাছে একটা মাছের না দিয়া নেয়নি না, নেয় না। হারাম সুদের টাকা, একটা টাকা হারাম যদি খায়, এই হারাম খাইয়ে সেরে যদি রক্ত মাংস শরীরের মধ্যে হয়, এটার দ্বারা যদি আল্লাহর দরবারে আবাদত করে, তাহলে আল্লাহর দরবারে আবাদত কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু দুঃখের বিষয় আমার মা বোনরা এখন সুদের উপরে কারবার করতেছে, আর দামাই দুইটা ফাও, দুইটা ফাও দামাই তার কান্দ তুল্লা লাই, কান্দ তুলে বয়ে গেছে গিয়া, আর হ্যান্ডেল ঘুরায় হে আর বেটছে ঘুরে। যে ভাই মনে চায় হেরে কয় বাজারও যা, কই যা বাজারও যা, বাজার করণ দায়িত্ব তোমার আছিল। আর বেটছেন তো পাইছে সরল মনা, শুরুর মধ্যে কইছিলেন আকল কম, এই আকল কমনের কারণে কয় যাইগে তুই ঈদের সময় এলে পরে কয় যাইগে তুই গিয়ে সেরে তোর লাগি একটা ফাঁকি জামাই নস, তোর লাগি একটা ফাঁকি জামা নস, নাইলে কিরণ মালাই নস, আরো কুস্তে আনিস, আর আমার লাগি একটা শার্ট আর একটা লঙ্গি আনিস। মা আসেনি না নাই? আরে কয় না আছে কিনা নাই? আমরা শৈতান নাই মনে হয়। ও আপনারা মাতন মনে হয় দক্ষিণ দ্বারও নাই, দক্ষিণ দ্বারা মনে হয় জামাই কান্দ সোয়ার হইছে না। ও ভাই গল জান্নারা কোন বৌরেতে ভাড়াই দিছেন দোকানদারের কাছে, দোকানদারের সাথে কথাবার্তা বলতেছে, মাদনের সাথে কথাবার্তা বলতেছে, মাছুল্যের সাথে কথাবার্তা বলতেছে, ফানুল্যের সাথে, এরপরে কাঁচামরিচুল্যের সাথে যে কথাবার্তা মারতেছে। আপনি এটার জবাব দেওয়ার লাগবো। যার ঘরের মধ্যে কবিরা গুণ হইব, যার ঘরে কবিরা গুণ হইব, বৌরে ব্যাপারটা ছাড়িয়ে দিব, যে হ্যাঁ মনে হচ্ছে চলাফেরা করবো। এ দয়ুস আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, আর দয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস বেহেশতের
ভিতরে যাইবে না। আপনার বউরে আপনি দইজ বানাইতেছেন, আপনি বউর হক নষ্ট করতেছেন। আপনি বউরে কি করেন, বাদ বাজার করিয়া দিবা, আপনি আপনি কামাই রুজি করবা আর সবকিছু করিয়া দিবা, আর বেটি শুধুমাত্র রান্না বান্না করবো, আপনার চারটা ভাত খাওয়াইব, এই দায়িত্বটা হইল বেটির। আর আপনি এতটুকুর উপরে তারে হাটে বাজারে ভাড়াই দেন, রুজি রোজগারের জন্য ভাড়াই দেন, এই কাম সেই কামই করা, মানুষের বাড়ি বাড়ি কাম করবার লাগে ভাড়াই দেন, জব দেওয়ার লাগবে আল্লাহর দরবার, সম্পদ বানাইবার লাগি বউরে রুজির মধ্যে লাগাই দিবা। এটা কই পাইছি আমরা, আল্লাহই জানে। আমার ভাইয়েরা, মা বৈনগল সরল, মা বৈনগল সরল, এই কারণে জামাইয়া যেটা হইতে হুন্না লাই, হুন্না ছেড়ে হারাম কাদের মধ্যে লিপ্ত হইয়া জায়গা। আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো। ও ভাইরা আমার আলোচনা শেষ, আর আলোচনা করবার সুযোগ নাই। এখন তো দেইটা কথা কিছু কয়ে নিলাম, দেইটা কথা কিছু কয়ে নিলাম। মা বৈনগল আপনারা মেহরবানি করে কোনোদিন হারাম কাদের মধ্যে যাইয়েন না, হারাম পয়সা রুজি করেন না, হারাম পয়সা রুজি করবার যাইবেন না। অনেক মা বোনরা হারাম পয়সা রুজি করে। আল্লাহ গো তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো। সবাই কোনা আমিন, আরো দূরে কয় আমিন, আরো দূরে কয় না আমিন। হ্যাঁ দোয়া করলে তো সবাটা ভেঙে যাবো গিয়া, সবা ভেঙে যাবো গিয়া। আমরা বান্যা সঙ্গের মানুষের তো বুঝে দোয়া করলে সবা শেষ। সিলেটে দেওয়ার সব বক্তাই দোয়া করব, সবা ভাঙে না। আর আমরার হবিগঞ্জের বিরুদ্ধে দোয়া করলেই মনে করে শেষ হয়ে গেছে গিয়া। এখন আমি যদি দোয়াটা করে লাই, তা আপনারা কবেন যে সবার শেষ যাইবেন গিয়া, আর মানুষে মাতামাতি করব, তুক্কানা মোল্লা যা করলো। আমরা সবাডারে বাংলো, আমরা সবাডারে বাংলো। কিন্তু দুঃখের বিষয়, আমি তো 9:30 10:30 পর্যন্ত আলোচনা করলাম। আমি আধা ঘন্টা কেমনে যাব? আমি আধা ঘন্টা তো যেতে পারতাম না। হবিগঞ্জ আমি দুইলেখাল গিয়ে সেটা আমি কেন গিয়ে ওয়াজ করতাম একটা মাদ্রাসা। এখন আমি কেমনে যাইব কোন? তারপরে তো আমি আমরা 10:10 পর্যন্ত সময়, 10টা 10:30 পর্যন্ত সময় দিলাম। এরপরে যদি বক্তা আসে না, আমার কিছু করবার নাই। আপনারা মেহরবানি করে আরেকজন, যে কোনো একজনের যে বসাই দেন, বসাইয়া আলোচনা করুন। কই আইসুন রাস্তা তো বেটা কি দাও, কুতুবখানি হোক রাস্তা, ও কুতুবখানি রাস্তা না। এই আয়ার অর্থ হইল মোল্লা তুমি আর আধা ঘন্টা কাটাও, তা তো এইখানে 11টা পর্যন্ত আমি কাটানি লাগবো। 11টা পর্যন্ত কাটাইলে পরে আমি তো হেরা না করে দেওয়ান সারা উপায় নাই। তা তো আমার ওয়াদা খেলাফি হয়ে যাবো গিয়া, হেরার সাথে আমি সরবিন লজ্জিত হয়ে যাবো গিয়া। আমি যে কথাই কইতাম পারি, বালা কই পুরা কই মানুষের কাছে যাওয়ান লাগবো। দাওয়াত যেহেতু রাখছি।